টার্ন ইনটু সিম্পল সেন্টেন্স। তোমাকে আমি সবার আগে শেখা পার্টিসিপল। হোয়াট ইজ পার্টিসিপল? দেখো, বলছি পার্টিসিপল পার্টিসিপল কাকে বলে? তুমি জানো পার্টিসিপল কাকে বলে? ডেফিনেশন অফ পার্টিসিপল কি তুমি জানো? জানো না, তাই তো? লেখো, পার্টিসিপল is an adjective, adjective. Participle is an adjective with the force of a verb. একটা ভার্বের ফোর্স থাকে, কেমন? এটা অ্যাডজেক্টিভ, মতো অ্যাডজেক্টিভ, সেখানে ভার্বের ফোর্স থাকে। পার্টিসিপল সাধারণত তোমার তিনটে হয়, আইএনজি, ইএন আর ইডি, এছাড়াও টিও হয়, বুঝলে? যদি কখনো কেউ বলে থাকে, হয়েছে? তুমি ক্লাস 8-এ পড়েছিলে, লোকটি একটা ভাঙা চেয়ারে বসলো। লেখো, সবাই লেখো, লোকটি একটা ভাঙা চেয়ারে বসলো। লোকটি একটা ভাঙা চেয়ারে বসলো। লোকটি একটা ভাঙা চেয়ারে বসলো। হ্যাঁ বলো। আরে সর্বনাশ হয়েছে। The man sat on a broken chair. এই দেখো, এইটা হচ্ছে পার্টিসিপল, এইটা হচ্ছে পার্টিসিপল অ্যাডজেক্টিভ, ব্রোকেন চেয়ার, কেমন? তারপর লেখো, ঘেউ ঘেউ করে কুকুর কদাচিৎ কামড়ায়। লেখো, ঘেউ ঘেউ করা কুকুর কদাচিৎ কামড়ায়। ঠিক আছে, বলো, ঘেউ ঘেউ করা কুকুর, হ্যাঁ, seldom bites. Barking dog seldom bites. এই দেখো, barking dogs, BARKING, barking dog seldom bites. দেখলে? চাপিয়া একটা ঘোড়ায়, চাপিয়া একটা ঘোড়ায়, দেখো কি লিখলাম, চাপিয়া একটা ঘোড়ায় শিকারিটি প্রবেশ করলো একটা বনে। এই যে চাপিয়া, CLIMBING, ক্লাইম্বিং অন এ হর্স। লেখো, CLIMBING, ক্লাইম্বিং অন এ হর্স। ক্লাইম্বিং অন এ হর্স, এটা কে? শিকারিটি। দি হান্টার entered into a forest. এই দেখো, এই যে ক্লাইম্বিং করে দিলাম, ক্লাইম্ব মানে তো আরোহণ করা, ক্লাইম্বিং। যদি বাংলাতে কোনো ভার্বের শেষে শুধু শেষে থাকে আযোগ থাকে, এবং অথবা যদি ওই ভার্বটা 12 উচ্চারিত হয়, তখন তার সাথে একটা আইন যোগ করা যায়, এবং এইভাবে যে প্রসেসটা হয় সেই প্রসেসটাকে বলা হবে পার্টিসিপল। যেন আবার লেখো, তুমি ছুটতে ছুটতে মেয়েটা
ছুটতে ছুটতে মেয়েটা টোটোতে উঠলো। লেখো ছুটতে ছুটতে মেয়েটা উঠলো। এদের লিখলাম, দেখো তুমি তো আগে এখানে 29 আ যোগ করে পেলে, তাই তো? ক্লাইম্বিং করলে, আবার দেখো এখানে একই ওয়ার্ড দেখো 12 ইউজ করেছে, দুটো ভার্ব দেখো 12 ইউজ করেছে। ছুটতে ছুটতে রানিং, এর ইংরেজি আসবে রানিং। লিখে দাও, শ্রেয়া ঘোষাল লেখো RUNNI, রানিং। ছুটতে ছুটতে, এবার কে ছুটতে ছুটতে বলো বলো? দি গার্ল। দি গার্ল উঠলো। আবার ক্লাইম লেখো, ক্লাইম্বড অন এ টোটো। হয়েছে? বুঝতে পারছো? হ্যাঁ, বুঝতে পারছো? ঠিক আছে, আমি লেখো তো, লেখো। দেখো, যাইয়া স্কুলে মেয়েটি একটা পাঠ শিখলো। তুমি আবার দেখো, এই যাওয়া তো একটা ভার্ব, দেখো এর সঙ্গে শুধুমাত্র আ যোগ আছে। ইয়েস, তুমি ঠিক বলো। গোয়িং, গোয়িং টু স্কুল। হ্যাঁ, গোয়িং টু স্কুল দি গার্ল লার্নড এ লেসন। এই যে লিখে ফেলেছো? এই শোন, কি লিখেছো? তোমাকে ভুলই করতে হবে। তোমাকে আমি কতবার বলেছি, দেখো ছাত্র ছাড়া যখন অন্য কেউ স্কুলে যাবে তখন তার আগে আর্টিকেল দি বসে। ছাত্র স্কুলে গেলে তার আগে আর্টিকেল দি লাগে না। গোয়িং টু স্কুল কমা দি গার্ল লার্নড, LEARNT, লার্নড এ লেসন। এ বলছি গোয়িং টু স্কুল দি গার্ল লার্নড এ লেসন। দেখো এখানে যদি তোমাকে দুটো বাক্য বলে দিতে হয়, দি গার্ল ওয়েন্ট টু স্কুল একটা বাক্য, আর একটা বাক্য হচ্ছে দি গার্ল লার্নড এ লেসন এ একটা বাক্য। এই দুটো বাক্যকে তুমি যোগ করে কী দিয়ে? সিম্পলে করলে, যে ট্রান্সলেট করলে দেখো সেটা সিম্পলে জয়েনিং হয়ে গেছে। এই রিও, বুঝতে পারবি নাই? দেখো না, দুটো বাক্য আছে। একটা বাক্য হচ্ছে কি, দি গার্ল ওয়েন্ট টু স্কুল, ওই একটা বাক্য, ওই যেটা তুমি ট্রান্সলেট করলে গো, তো এটাকে ভাঙো না, দি গার্ল ওয়েন্ট টু স্কুল। আর একটা হচ্ছে she learned a lesson। এবার তুমি এদের জয়েনিং করেছো, কী জয়েনিং করেছো? পার্টিসিপেল স্কুলে জয়েনিং করলে, গোয়িং টু স্কুল দি গার্ল লার্নড এ লেসন। কেমন? না, আবার লেখো। শিক্ষকটি বইটি নিলেন, তিনি প্রবেশ করলেন শ্রেণীকক্ষে। জয়েনিং করো দিকে আগে। হ্যাঁ, না না, আগে আগে ট্রান্সলেশন করো, এইটাকে ট্রান্সলেশন করো। এ আদিক বলো, দি টিচার, দ্য টিচার টুক দ্য বুক। এই যে নিলেন পার্সেন্টেজ, টুক দ্য বুক। হয়েছে? তারপর তিনি প্রবেশ করলেন শ্রেণীকক্ষে। হি এন্টার্ড ইনটু দ্য ক্লাসরুম। He entered into the classroom। হয়েছে? দেখো, এই দুটো বাক্য তোমাকে জয়েনিং করতে হয় পার্টিসিপেল ইউজ করে, মানে যেটা পার্টিসিপেল ইউজ করে জয়েনিং করে তোমার সেটা সিম্পল সেন্টেন্স হয়ে যাবে। দেখো, আগে বইটা নিচ্ছে না আগে শ্রেণীকক্ষে প্রবেশ করছে, কোনটাকে হচ্ছে? আগে বই নিচ্ছে না আগে শ্রেণীকক্ষে প্রবেশ করছে? বইটা নিচ্ছে। তা তুমি নাম বলবে লইয়া বইটা, লইয়া বইটা। কেমন? এবার এই হি বলতে কে? হিটা প্রোনাউন, তো নাউনটা কি? দি টিচার। তাহলে লইয়া বইটা কমা শিক্ষকটা প্রবেশ করেন শ্রেণীকক্ষে। এটাকে বাংলায় লেখো আগে, লইয়া লেখো, লইয়া বইটা, লইয়া বইটা শিক্ষকটা প্রবেশ করলেন শ্রেণীকক্ষে।
তাহলে লইয়া বইটা, তাই তো? তাহলে কী লিখবে? টেকিং দ্য বুক, কমা লেখো টেকিং দ্য বুক, লইয়া বইটা। টেকিং দ্য বুক, কমা। এবার এই হিটা কে? দি টিচার। The teacher entered into the classroom. হয়েছে? সবাই করতে হবে, তাই না? ভেরি ইজি। কে বলে পাটিলের শক্ত? চলো দেখি। যাইয়া কাল্লা, মেয়েটি ভ্রমণ করলো 108 মন্দির। বলো তাহলে দেখো, যাইয়া কি করবে? গোয়িং, গোয়িং টু কাল্লা, কমা দি গার্ল ভিজিটেড 108 মন্দির। কেন লাগবে? 108 টেম্পলস, 108 টেম্পল, 108 মন্দির। তাহলে মেয়েটি গেল কানলাতে। ওই একটা বাক্য দেখো না, যদি এটা তুমি ভাঙো, মেয়েটি গেল কানলাতে, তারপর তিনবার সে, তুই যাই বলো, ভ্রমণ করলো 108 মন্দির। ক্লিয়ার হলো? কি বলো? আবার লেখো, মাঠে গেলেন। চাষিটি মাঠে গেলেন, তিনি কাজ শুরু করলেন। বলো। ঠিক আছে, দি ফার্মার ওয়েন্ট টু দ্য ফিল্ড। তারপরে হি স্টার্টেড দি ওয়ার্ক, হি স্টার্টেড দ্য ওয়ার্ক। এবার কোনটা আগে হচ্ছে? আগে যাচ্ছে না আগে শুরু করছে? আচ্ছা বাক্য, আচ্ছা বাক্য তুমি লিখে আগে। দি ফার্মার went to the field, এই একটা বাক্য লিখলে। হি স্টার্টেড দ্য ওয়ার্ক। চাষিটি মাঠে গেলেন, তিনি শুরু করলেন কৃষিকাজ করতে বা চাষ করতে বা কাজটা করলেন, তাই তো? তোমার এখানে দুটো বাক্য আছে, এই দুটো বাক্যে তোমাকে জয়েনিং করতে হবে সিম্পলে ইউজিং পার্টিসিপল। বলো দেখি। যাইয়া মাঠে কৃষকটি শুরু করলো কাজটা। যাইয়া মাঠে কৃষকটি শুরু করলো কাজটা। তাহলে তুমি কেমন লিখ? গোয়িং, হ্যাঁ, গোয়িং টু দি ফিল্ড। এবার এখানে কমা হবে। দি ফার্মার, বলো। দি ফার্মার স্টার্টেড দ্য ওয়ার্ক, বলো। হ্যাঁ, দি ফার্মার স্টার্ট দ্য, তাহলে গোয়িং টু দ্য ফিল্ড। দেখো এই ওয়েন্ট থেকে টানছো তুমি, তাই তো? এই ওয়েন্ট কোনটা আগে হচ্ছে? আগে যাচ্ছে না আগে শুরু করছে? তাহলে যাইয়া কি লিখবে তুমি? গোয়িং, গোয়িং টু দ্য ফিল্ড, কমা। এখানে কমা দেবে, দে এই হিয়ে যায় কি লিখবে? দি ফার্মার স্টার্টেড দ্য ওয়ার্ক। হয়ে গেল না? হাত ধরে লেখো বাড়ির জন্যে। মেয়েটি একটা চিঠি লিখলো। পাশে একটা বাক্য লেখো, সে এটা তার মাকে পোস্ট করলো। এটা চিঠি লিখতে হবে। দি গার্ল রোট এ লেটার, দি গার্ল রোট এ লেটার, ফুল স্টপ দাও। শি পোস্টেড ইট, শি পোস্টেড ইট টু হার মাদার। কেমন? এবার ডাইরেক্ট তুমি ইংরেজি লিখে দাও। লিখিয়া কি হবে? রাইটিং এ লেটার, কমা, রাইটিং এ লেটার, কমা। তারপরে কি লিখছো? দি গার্ল পোস্টেড ইট টু হার মাদার, করে দাও। তারপর পরে লেখো, বিজ্ঞানীটি বোমাটা আবিষ্কার করলেন। তারপর তিনি এটা বিক্রি করলেন ভারতকে, তিনি এটা বিক্রি করলেন ভারতকে। এদীপ দেখো, বিজ্ঞানীটি কী করলেন? বোমাটা আবিষ্কার করলেন। এটা কি লিখবে? ইনভেন্ট, ডিসকভার হবে না,
ইনভেন্ট হবে। দি সায়েন্টিস্ট ইনভেন্টেড দ্য বোম, হি সোল্ড ইট টু ইন্ডিয়া, হি সোল্ড ইট টু ইন্ডিয়া। তাহলে আবিষ্কার করিয়া কি লিখবে? গুড, পারবে করতে। বোমার ইংরেজি বোম, BOMB, বোম, বোম মানে বোমা, BOMB। হ্যাঁ, কী করলে রিও, কী করলে? এ সাউন্ড বাড়াও। বলছি ইনভেন্টিং দ্য বোম, কমা, দি সায়েন্টিস্ট সোল্ড ইট টু ইন্ডিয়া। হয়ে গেছে। আজকে ক্লাস এটুকুই থাকছে। নেক্সট সেটে আবার পার্টিশন সম্পর্কে এলাবোরেটলি আমি বিশ্লেষণ করব। কেমন?